সামনেই এসে গেছে সরস্বতী পুজো, তাই আজ আমি নিয়ে এসেছি একদম পারফেক্ট ভোগের খিচুড়ির রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। খিচুড়ি তো সবাই রান্না করেন, তবে আমি কিভাবে ভোগের খিচুড়ি তৈরি করি সেটাই আজ শেয়ার করব। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভোগের খিচুড়ি তৈরি করব বলে বন্ধুরা, এখানে চায়ের কাপে 1 কাপ পরিমাণ আমি গোবিন্দভোগ চাল কিন্তু নিয়েছি। এটা 100 গ্রামের থেকে একটু বেশি হবে, ওই 125 গ্রামের মতো হবে। আর ওই একই কাপের মাপে একই পরিমাণ আমি কিন্তু মুগ ডালও নিয়েছি। চাল ডালের পরিমাণটা এই রকম একই রাখলে খিচুড়ির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা চাইলে একটু চালের পরিমাণ বেশি, ডালের পরিমাণ কম দিতেই পারেন, তবে আমি যখনই করি এইভাবে কিন্তু চাল আর ডাল সমান সমানই দিই। এবার খুব হাতের জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে এটাকে 2-3 বার জল পাল্টে আমি ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি কিন্তু চাল আর ডাল এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে কাঁচা মুগ ডালটাকে ধুয়ে নিলাম। না বন্ধুরা, মুগ ডাল সব সময় আমার বাড়িতে আমি কিন্তু শুকনো খোলায় নেড়ে এটাকে ঠান্ডা করে রেখে দিই। এইভাবে আপনারাও রেখে দেবেন, এটা দীর্ঘদিন থাকলেও কিন্তু পোকা লাগে না, আর এইভাবে রান্না করার সময় কিন্তু আমাদের সুবিধা হয়। এইবার আমি বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই। আমি কিন্তু আজকে ভোগের এই খিচুড়িটা কড়াইতেই রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এটা অবশ্য যে কোনো রান্নার তেল দিয়েই আপনারা করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2টো কেটে রাখা আলু, একটু মাঝারি সাইজের কেটেছি, মাঝারি সাইজের আলু 2 পিস করে কেটে নিয়েছি। আমি চাল ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু বাকি সব উপকরণগুলো ব্যবহার করছি বন্ধুরা। আপনাদের চাল ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু বাকি জিনিস সব আপনারা ব্যবহার করবেন। খিচুড়ি আপনারা প্রত্যেকে রান্না করেন আমি জানি, কিন্তু আমি কিভাবে করি আর এইভাবেই ভোগের জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা খিচুড়ির রেসিপি আমি শেয়ার করছি। আমি যেভাবে করি সেভাবেই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। সবাই করলেও সবাইয়ের তো পদ্ধতিটা আলাদা আলাদা রকম, আমার পদ্ধতিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুধু সরস্বতী পুজো বলে না, আমাদের বাড়িতে তো বাঙালিদের তো 12 মাসই কিছু না কিছু পুজো লেগে থাকে। লক্ষ্মী পুজোতেও প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু লক্ষ্মী মায়ের জন্য ভোগের খিচুড়ি রান্না করা হয়। আরও অনেক রকমেরই পুজো থাকে, সেই সব পুজোতেই কিন্তু আমরা ভোগ রান্না করি। কিভাবে করি সেটাই আজ আমি শেয়ার করছি। আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার আলুর টুকরোগুলো আমি তুলে নেব। আমি এখানে আজকে শুধু সবজি হিসাবে আলু আর ফুলকপি ব্যবহার করছি, কারণ শীতকাল বলে অনেক রকমের সবজি পাওয়া যায় বন্ধুরা, কিন্তু অন্য সময় তো পাওয়া যায় না। ফুলকপিটাকে একটু সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু আরও শীতের অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন শিম, বিনস, গাজর এসবগুলোও দিতে পারেন। বেশ বড় বড় টুকরো করে বাঁধাকপি, পালং শাক সব কিছুই দেওয়া যায়, তবে ভোগের খিচুড়ি এত কিছু দিয়ে করলে ভালো লাগে না, তাই আমি শুধু ফুলকপি আলু দিয়েই করব। এভাবেই শেয়ার করব। ফুলকপিটা শীতের ফসল হলেও অন্য সময় স্টোরের কিন্তু পাওয়াই যায়, অন্য সময়ও পাওয়া যায়, লক্ষ্মী পুজোর সময়ও কিন্তু ফুলকপিটা পাওয়া যায়। ফুলকপিটা এদিকে ভাজা হতে হতে আমি মশলাটাকে রেডি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো, তাই জন্য অর্ধেকটা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি আমাদের স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, 2টো আমি নিয়ে নিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আর 1 ইঞ্চির থেকে কম টুকরো আদা। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের একটু কম ধনের গুঁড়ো আর 1 চামচের একটু কম জিরের গুঁড়ো। সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এদিকে ফুলকপিগুলোও আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলোও আমি এবার তুলে নেব।
এবার এই বাকি তেলটুকুর মধ্যে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে ফাটানো দুটো ছোট এলাচ, আর দিয়ে দেব বন্ধুরা অল্প পরিমাণ একটু 5 ফোড়ন। খিচুড়ির মধ্যে এই ফোড়নটা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ সুন্দর হয় খিচুড়ির স্বাদ। ফোড়নটা থেকে বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে এবার আমি সবার প্রথমে তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম অপশনাল বন্ধুরা, তবে একটু সুন্দর দেখতে না হলে কিন্তু আমাদের মনের দিক থেকে শান্তি হয় না। সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিলাম। তার উপরে এবার রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলা একটু ভালো করে কষিয়ে নেব। নিরামিষ মশলা বেশি সময় লাগবে না কষতে। এইভাবে এই ফোড়ন দিয়ে যদি ভোগের এই খিচুড়িটা রান্না করেন বন্ধুরা, এত সুন্দর ফ্লেভার, এত সুগন্ধ ছড়াবে যে সত্যি আপনি ঠাকুরের জন্য যে কিছু রান্না করছেন, ঠাকুরকে নিবেদন করার জন্য, আপনারও মনের দিক থেকে আপনি ভীষণ শান্তি পাবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, সামনেই সরস্বতী পুজো আসছে, আপনারা ভোগের জন্য এটা অতি অবশ্যই তৈরি করতে পারেন, বা খাবার জন্যও তো আমরা প্রত্যেকেই ঘরে খিচুড়ি রান্না করি সরস্বতী পুজোর দিন, সেই দিনও করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। খুব ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবে। গ্যাসটা কমিয়ে নিয়ে আমি এবার সুন্দর করে মশলার সাথে চাল আর ডাল এইভাবে একটু কষিয়ে নেব। এইভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে এইভাবে আমার রেসিপিগুলো দেখার জন্য। মিনিট 5 ধরে এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কষিয়ে নেব গ্যাস লোতে করে। আমার যেহেতু মুগ ডালটা ভাজা ছিল বলে আমি ওইভাবে একেবারে ধুয়ে নিয়ে করলাম বন্ধুরা। আপনাদের যদি মুগ ডাল এরকম ভাজা না থাকে, শুকনো খোলায় একটু নেড়ে নেবেন আগে, কারণ মুগ ডাল কিন্তু এরকম কাঁচা কাঁচা অবস্থায় করলে খেতে অন্যরকম স্বাদ হয়ে যাবে। এইবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আন্দাজে একটু জলটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম গরম জল ব্যবহার করছি না বন্ধুরা, আমি ঠান্ডা জলই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গরম জল ব্যবহার করতেই পারেন। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা একটা ফলো আর লাইক করে দেবেন। আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবে সহজ সহজ একদম ঘরোয়া উপকরণে রেসিপি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। ফুলকপিটা এখনই দেব না, একটু পরে দেব। ফিরে এলাম বন্ধুরা বেশ কিছুটা সময় পর। চাল আর ডাল কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখনও সিদ্ধ হবে, এত তাড়াতাড়ি তো সিদ্ধ হয় না। আমি এখানে গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দিয়ে কিন্তু তৈরি করেছি। আপনারা কিন্তু এর জায়গায় আর যে কোনো আতপ চাল দিয়েও এটা করতে পারেন। তো ভোগের খিচুড়ি আমরা বেশিরভাগ সময় গোবিন্দভোগ চাল দিয়েই কিন্তু তৈরি করি, মানে ঠাকুরকে যেটা নিবেদন করি। খাওয়ার সময় বা অন্যদেরকে প্রসাদ দেওয়ার সময় অনেক সময় আমরা আতপ চালটা ব্যবহার করলেও ভোগের নিবেদনে যেটা আমরা দিই সেটা সবসময় আমরা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই করি। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে পুরো রেসিপিটা দেখবেন। ভিডিওর শেষে অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আরও একটু সময় আমি সেদ্ধ হতে দেব। ফুলকপিটা আমি এই মুহূর্তে দিয়ে দিলাম। চাল, ডাল, আলু, ফুলকপি সবই কিন্তু সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু আমি নুন দিইনি বন্ধুরা। নুনটা আগে আগে দিয়ে দিলে কিন্তু
পাত্রের নিচে লেগে যায়। চালের ফ্যানটা থাকে তো, নুনটা আগে আগে দিলে কিন্তু পাত্রের নিচে লেগে যায়, খিচুড়িটা পুড়ে যাওয়ার ভয় থাকে। যখন ভালো করে চাল ডাল সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আমার আজকের খিচুড়ি রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে ট্রাই করবেন বন্ধুরা। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ স্বাদ ব্যালেন্সের জন্য 2-4টে চিনি। এটা আপনারা অপছন্দ করলে স্কিপ করে দেবেন, তবে একটু সামান্য চিনি কিন্তু ভোগের খিচুড়িতে দিতে হয়। এইবার দিয়ে দেব খুব অল্প পরিমাণ 1 চা চামচ ঘি। ঘি তো দিতেই হবে, ঘি না দিলে খিচুড়ির কিন্তু পারফেক্ট স্বাদটা আসবে না। গুঁড়ো গরম মশলাও আমি দিয়ে দিয়েছি, ঘিও দিয়ে দিলাম। সব কিছু এবার সুন্দর করে মিশিয়ে নেব। আমি একদম পাতলা পাতলাও করছি না, আর খুব একদম শুকনো শুকনোও কিন্তু করব না। আপনাদের যেই ধরনের পছন্দ, বেশি পাতলা হলে পাতলা, আর বেশি যদি একদম শুকনো শুকনো পছন্দ করেন সেটাও করতে পারেন। সুন্দর করে এবার সব কিছু মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি কিন্তু খিচুড়িটা ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এত সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা, আপনারা তো পাচ্ছেন না, আমি পাচ্ছি। ভীষণ সুন্দর ফ্লেভার আসছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এবার আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকের রেসিপি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।